শুভ সকাল বন্ধুরা, गुड मॉर्निंग। সকালে কেমন আছো? এই দেখো अंकलটা সকাল হয়ে গেছে। आप लोग को अगर मेरा वीडियो अच्छा लगे तो प्लीज़ मुझे हेल्प कीजिएगा। आप लोगों को भी मेरे तरफ से हेल्प मिल जाएगा। দেখো আমাদের এখানটা জল জমে থাকে, এখানটাতে নালি করে দিয়েছে, যেতে চায় না। এটা নিচু, ঘন্টা উঁচু। আর এই সকালের রুটের কাজ তোমাদের সাথে একটু শেয়ার করি। এই গেট খোলা, প্রথমে তো জল দিয়েছি ঘর দুয়ারে, ছাদের গেট খুলে দেওয়া, ছাদের গেট খুলবো। আর খুব সুন্দর কদম ফুলের সেন্ট পেয়েছে, এদিকে একটা কদম ফুল গাছ হয়েছে। আচ্ছা, ঘর দুয়ারে ঝাঁট দেবো। এই যে ঝাঁটাটা এখানে রেডি করলাম, ঘর দুয়ারে জল দিলাম। ঘর দুয়ারে জল দিয়ে আমি একটু ভিতরে গেছিলাম, ভিতরে গিয়ে বাবুর শুকনো কাঁথাটা ভার করেছি এবং গরম জল খাইছি। এখানে ওরা ঘুমাচ্ছে এখনও, মশাই টাঙানো আছে। এই যে আমি গরম জল করে গরম জল খেলাম, আমি সকালে ওটাই খাই। আর একটা বাবুর জল ফুটিয়ে রেখেছি। আর কালকে রাত্রে আমি ভেন্ডি ভাজা করে রেখেছি, আজকে জাস্ট পরোটা করে দেবো ওদেরকে। আর বাবুর শরীরটা এখনো ঠিক হয়নি, এর জন্য স্কুল যাবে না, আমি একাই যাবো। আর এই যে আমি দরজাটা ঘুম থেকে উঠে এটা খুলে দিই, দিয়ে এই বাবুর শ্বশুর কাঁথাটা বার করে দিই। আর এগুলো ডাস্টবিনে ফেলার জন্য রেখে দিচ্ছি, কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য এখানটা এখনও ভাদা ভাদা হয়েই আছে। এখন একটু ঝাঁটফাট দিয়ে নেবো, ঝাঁটফাট দিয়ে নিয়ে ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে একটু ওখানে বসবো। মোবাইলে এখনও কোনো পোস্ট করা হয়নি, ভিডিও বানাচ্ছি, পোস্ট করবো। এটা দেখছো, এখানে আবার টিকটিক মন্দির, এটা মনে হচ্ছে খেজুরের চিপস। আমার জায়গা নেই, ওর জন্য এইখানেই আমি মিক্সিটা লাগিয়ে রেখেছি। ছোট ছোট পিঁপড়ে হচ্ছে, পিঁপড়ে হওয়ার জন্য খারাপ লাগে। আমি যেখানে আগে ছিলাম সেখানে কিন্তু পিঁপড়ে ছিল না। এই যে ফ্রিজ থেকে জল বেরিয়েছে, ফ্রিজের ওটা ওভার হয়ে যায়, জল পড়তে লেগে যায়। আর আমি ঘরাতে জল ভরে রাখি, ওই জন্য সুবিধা হয়। এখান থেকে টাইম লাগে না, আমার ওই টাইমটা নেই, ওই জন্য ঘরাতে জল ভরে রাখি। যখন টাইম হয় যে তারপর আবার ঝেড়ে নিই, একটা ঢেলে নিই। যেখানে একটা মগ আছে বারান্দায়, মগে। এবার বারান্দাটা ঝাঁট দিচ্ছি, এখানে গরম জল বসিয়েছি স্নান করবো বলে। এটাই জামা কাপড় যেগুলো কাচা সেইগুলো রাখা হয়। আর এটা দিয়ে আমি না জামা কাপড় গুজি। সবসময় তো সার্ফ পানিতে হাত দেওয়া হয় না, আবার কী বলবো, গরম জলে করলে সেটাও ব্যথা করে, ওই জন্য এটা গুজি। এই দিকগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। ওই স্ট্যান্ডটা কিনে দিচ্ছি, কিন্তু স্ট্যান্ডটা কিনে আলাদা ভিডিও করে এডিট করে অনেক টাইম লাগে, আমি সময় পাই না, আমি এরকম করেই করি। চলো কলটা ঘুরে দিয়েছি, আর বাবুর শ্বশুর কাঁথাটা কেচে দিয়েছি। এই প্রতিদিন এটাই কাজ। আজকে মানে তাড়াতাড়ি উঠেছি বলে কলটা ঘোরাতে যায়নি, 7:30টার দিকে আন্টিরা আর কি চালায়। এটা এইখানে কেচে নিই, এই যে জল আছে এটা। আর এখানে যে নিচের ভাই আছে, উনি ইলেকট্রিশিয়ানের কাজ করে এইসব, তো ওনার জিনিসপত্র এইভাবে নোংরা হচ্ছে, আর পোকা হচ্ছে, জল জমছে, এরকম হচ্ছে। আর এই যে সূর্যদেব উঠেছে, ওই জন্য আমি বলছি আমার মন্দিরটা তো উল্টো দিকে আছে, আমি হাজব্যান্ডকে বলেছি মন্দিরটা ঘুরিয়ে দিতে, পূব দিকে করে দিতে, যাতে পুজোটার মুখটা পূব দিকে করা যায়। এই যে জলটা ঘুরিয়ে দিলাম। আর তোমাদেরকে বলেছিলাম আকন্দ কদম ফুল দেখায়, দেখো কদম ফুল গাছ, শ্রীকৃষ্ণদেব আমার পাশেই বসে থাকে। কি সুন্দর ব্যাপারটা বলো, খুব ভালো লাগে। এবার এই কাঁথাটা কেটে নিয়ে, কালকে শুধু একবারই শুষু করেছে, না একদম পুরো শুকনো, শুষু তো হচ্ছেই না, জলই খাচ্ছে না ঠিক করে বানিয়ে। আর খাবারটা যদি খাচ্ছেই না, তবুও দুপুরের পর থেকে, সন্ধ্যের পর থেকে, দুপুরও না সন্ধ্যের পর থেকে একটু জল খাচ্ছে। এটা খাওয়ার পর সরস্বতী দিয়ে তো আমি ব্রাশ করে নেব। এখানের কাজ হয়ে গেছে, এটা লক করে দিচ্ছি। এবার আটা বার করবো, দুটো পরোটা করে দিতে হবে, নাহলে কি খাবে ওরা। আর এই যে দুজন আইসক্রিম নিয়ে এসছে, যেখানে আটা মেখে রেখে দিয়েছি, এটা দুটো আটা করে দেবো।